হচ্ছে সবাই গিগ দিয়ে ফেলছে না ফাইবারে, মোটামুটি কেউ দিয়েছেন কেউ দেন নাই, কেমন? এখন হচ্ছে আপনার যেটা জানা উচিত সেটা হচ্ছে আপনি আসলে যেহেতু ফাইবারে গিগ দিচ্ছেন তাহলে ফাইবার ইন্টারফেস সম্পর্কে আপনার একটু জানা উচিত। নতুন বায়ার পেলে আপনি কিভাবে তার সাথে কমিউনিকেশন করবেন সেটা আপনার জানা উচিত। পাশাপাশি হচ্ছে আপনি কয়টা গিগ দিতে পারবেন সেটা আপনার জানা উচিত। ফেক বায়ার আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন সেটাও আপনার জানা উচিত। ঠিক আছে? সো পরবর্তীতে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা সবাই হচ্ছে ভিডিওটা খুব ভালোভাবে দেখবেন। আমরা ভিডিওতে ফাইবার ইন্টারফেস নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমরা আসলে লোগো ডিজাইনের ক্ষেত্রে ক্লায়েন্টদেরকে আমরা কি কি ফাইল দিই এবং সেই ফাইলগুলো কিভাবে সেভ করি, কোন প্যাকেজে আমরা কি ধরনের ফাইল দিই সেগুলো আমরা সেভ করা দেখাবো ভিডিওটা যতদূর যাওয়া যায়। ওকে, আচ্ছা এখন দেখেন আমরা যখন সবাই যখন গিগ দিয়ে ফেলছি তখন আমরা যদি আমাদের প্রোফাইলে আসি, হ্যাঁ, এই যে উপর থেকে দেখেন আপনার পুরো ইউজার নামটা সহ প্রোফাইলটা থাকবে। আপনারা অথবা আপনারা আচ্ছা ওকে, তাহলে আমরা এই যে প্রোফাইলের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের প্রোফাইলটা এরকম আসবে, রাইট? এই যে এখানে আপনার পোর্টফোলিও থাকবে, আপনি আপনার এডুকেশন, সার্টিফিকেশন, তারপর হচ্ছে স্কিল যা যা আপনি অ্যাড করছেন সব আপনি এখানে দেখতে পারেন, কেমন? আচ্ছা, প্রোফাইল থেকে প্রথমে আপনার যেতে হবে সেটা হচ্ছে আপনার গিগ। আপনি আসলে আপনি যে গিগগুলো দিচ্ছেন সেই গিগগুলো আপনার এখানে আছে কিনা। সো আমরা এই গিগের উপরে ক্লিক করলাম। গিগের উপরে ক্লিক করার পর এইখানে আপনি যে কয়টা গিগ পাবলিশ করছেন সবগুলো গিগ আপনি এখানে দেখতে পারেন। আচ্ছা, এই যে দেখেন আমাদের এখানে দুটো গিগ আছে, আমরা দুটো গিগ এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমাদের দুইটা গিগ কি আছে, অ্যাক্টিভ আছে। আপনি যদি কোনো গিগ দেন, দেওয়ার পরে যদি আপনি সেটা পাবলিশ না করেন তাহলে সেটা আপনার ড্রাফটে থাকবে। ঠিক আছে, আচ্ছা এরপরে এই গিগে আপনার কয়টা ইমপ্রেশন হইলো সেটা দেখতে পারবেন। ইমপ্রেশনটা কি? ইমপ্রেশন হচ্ছে যখন কেউ ধরেন আপনি মিনিমালিস্টের কিওয়ার্ডের গিগ দিচ্ছেন, কিসে? মিনিমালিস্টের দিচ্ছেন। এখন কেউ ধরেন কোনো একটা ক্লায়েন্ট অথবা কোনো একটা সেলার ফাইবারে এসে আপনার মিনিমালিস্ট লিখে সার্চ করছে, সার্চ করে তার সামনে আপনার গিগটা গেছে। যদি একবার যায় তাহলে একটা ইমপ্রেশন হবে, যদি দুইবার যায় তাহলে দুটো ইমপ্রেশন হবে, যদি তিনবার যায় তাহলে তিনটে ইমপ্রেশন হবে। তার মানে তার সামনে যদি তিনবারও যায় তাহলে ওটা তিনবার কাউন্ট হবে। কথা ক্লিয়ার? যেমন ধরেন আমরা যদি এখানে আসি, এখান থেকে যদি আমরা ফাইবারে যাই, এন্ড যদি আমরা এখানে ফাইবারে আসি, নেটটা একটু স্লো। ওকে, এখন ধরেন আমরা এখানে মিনিমালিস্ট, ওকে, আমরা মিনিমালিস্ট লোগো লিখে সার্চ দিলাম। এখন দেখেন এই যে আমি দেখতেছি না মিনিমালিস্ট লোগো লিখে যখন সার্চ দিলাম তখন আমার এখানে 30,000 রেজাল্ট আসছে। এখন দেখেন আমি এইখানে যখন দেখতেছি তখন এই প্রত্যেকটাই তার একটা একটা ইমপ্রেশন কাউন্ট হচ্ছে। ঠিক আছে, এখন যদি আমি আবার দেখি আবার হবে, আবার এসে যদি আমি আবার দেখি তাহলে আবার হবে। ক্লিয়ার? এইটা হচ্ছে ইমপ্রেশন। তাহলে এই ইমপ্রেশনটা আপনি এখান থেকে সবসময় দেখবেন 7 দিন, মানে লাস্ট 7 দিনে কতটা ইমপ্রেশন আপনি পাচ্ছেন। যত বেশি ইমপ্রেশন আপনি পাবেন তত বেশি ক্লিক পড়ার সম্ভাবনা বাড়বে। এখন দেখেন আমার 7 দিন এখানে কোনো ক্লিক নাই, এটা আমাদের একটা ডেমো অ্যাকাউন্ট, কেমন? মানে আপনাদের স্টুডেন্টদেরকে দেখানোর জন্য আমরা এই ডেমো অ্যাকাউন্টটা করছি। 14 তারিখেও আমাদের কোনো 14 দিনেও আমাদের কোনো ক্লিক নাই, 30 দিনেও আমাদের কোনো ক্লিক নাই, কারণ আমাদের ক্লিক থাকার কথাও না, আমরা এই আইডিটা চালাই না, কেমন? এখন ক্লিকটা কি? ক্লিক হচ্ছে ধরেন এই যে আমি এটার উপর একটা ক্লিক করলাম, এটা এখন ওপেন ইয়ে হচ্ছে, ধরেন আমি এটার উপর একটা ক্লিক করলাম। এই যখন আমি একটা ক্লিক করলাম, যখন পাশে যখন ওপেন হলো তখন একটা ক্লিক হলো, রাইট? তখন আমাদের এখানে একটা ক্লিক কি হবে, কাউন্ট হবে। তার মানে আপনার ইমপ্রেশন যত বাড়বে তার থেকে কিছু মানে অনেক কম হবে ক্লিক, কারণ মানুষ দেখে কিন্তু ক্লিক করার সম্ভাবনা খুব কম। ঠিক আছে, সো ক্লিক ইমপ্রেশন আপনার যত বাড়বে তত মনে হবে না আপনার গিগটা কোথায় যাচ্ছে, ক্লায়েন্টের সামনে যাচ্ছে, লোকজনের সামনে যাচ্ছে, তখন অর্ডার করার সম্ভাবনা বেড়ে যাবে। ঠিক আছে, অর্ডার আপনার কয়টা অর্ডার রানিং আছে সেটা এখানে দেখাবে। যদি কোনো অর্ডার আপনার ক্যান্সেল হয় তাহলে ক্যান্সেলেশনের রেটটা কত, ধরেন 100-র মধ্যে যদি 5টা ক্যান্সেল হয় তাহলে আপনার 5% ক্যান্সেলেশন রেট কত, 5%, মানে 95টা আপনি ডেলিভারি করছেন, 5টা আপনার কি হয়েছে, ক্যান্সেল হয়েছে। ক্লিয়ার? তাহলে এই হলো ব্যাপার। এখন আপনি যদি চান আবার নতুন গিগ দেবেন তাহলে এই যে ক্রিয়েট এ নিউ গিগ, এখানে ক্লিক করে আপনি গিগ দিতে পারবেন। যদি এই গিগটাকে আপনি এডিট করতে চান তাহলে আপনি এখান থেকে এডিট করতে পারবেন। আপনি যদি পজ করতে চান তাহলে এখান থেকে পজ করতে পারবেন। যদি আপনি প্রিভিউ দেখতে চান তাহলে পারবেন। শেয়ার, কারোর কাছে যদি আপনি শেয়ার করতে চান তাহলে এরকম ক্লিক দিলে শেয়ারের লিংক কপি করে আপনি শেয়ার করতে পারবেন। এরপরে ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারবেন। আপনার যদি গিগে কোনো ভিডিও থাকে তাহলে আপনি ভিডিওটা চাইলে এডিট করতে পারবেন। তাহলে আপনি এখান থেকে সবকিছু পারতেছেন, রাইট? আচ্ছা, এরপরে আপনার অ্যাপ্রুভাল সিস্টেমটা এখানে নাই, বেসিক্যালি এখানে ড্রাফট এবং অ্যাক্টিভ, আর এইগুলো নিয়ে আপনার তেমন একটা দরকার নাই। এরপরে আসেন
আমরা তাহলে এটা দেখলাম। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরেন নোটিফিকেশন। এই নোটিফিকেশনে আপনার যত ক্লায়েন্টদের অর্ডার আসবে সবকিছুই নোটিফিকেশনে দেখাবে, ঠিক আছে? এই জন্য আপনি নোটিফিকেশনটা সবসময় খেয়াল রাখবেন যে নোটিফিকেশন কিছু হচ্ছে কিনা, কেমন? আচ্ছা, এরপরে আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমাদের মেসেজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কি? মেসেজ। আমরা ধরেন সি অল ইনবক্সে যাচ্ছি, ওকে? এখন এই ইনবক্সে আপনি প্রথমেই যে সমস্যার সম্মুখীন হবেন সেটা হচ্ছে ফেক ভাইয়া। কি ভাইয়া? ফেক ভাইয়া। ধরুন আপনারা যখনই গিগ দিবেন, গিগ দেওয়ার পর দেখবেন কিছু ক্লায়েন্ট এসে আপনাকে বলবে যে তুমি এই লিঙ্কে ক্লিক করো, অথবা তুমি এই মেলে মেইল করো, অথবা তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক করো, অথবা তুমি আমাকে টেলিগ্রামে নক করো। এই ধরনের যত ক্লায়েন্টের মেসেজ পাবেন এরা সবাই ফেক। এরা সবাই কি? ফেক। যে ক্লায়েন্ট আপনাকে শুধুমাত্র এসে বলবে যে আমার একটা লোগো দরকার, অথবা আমার একটা লোগো আছে, অথবা তুমি কি আমাকে লোগোতে হেল্প করতে পারবা, অথবা আমি একটা অর্ডার দিতে চাই, আমার একটা লোগো লাগবে, অথবা কেউ আপনাকে ডিরেক্টলি অর্ডার করবে। এই যে 4-5টা কথা আমি বলছি, এগুলি হচ্ছে জেনুইন, বেসিক্যালি আমাদের লোগো এন্ড ব্র্যান্ডিং ডিজাইনের পার্ট। অন্যান্য পার্টে কিছু আলাদা হতে পারে। এবার আসুন, একটা জিনিস সবসময় চিন্তা করবেন, যে মেসেজটা দেখে আপনি বুঝতে পারবেন যে এই মেসেজটা আমাকে বলতেছে ক্লায়েন্ট ফাইবারের বাইরে যেতে। কোথায় বলতেছে? ফাইবারের বাইরে যেতে। যখনই বলবে আপনাকে ফাইবারের বাইরে যেতে, তার মানে সে কি? ফেক। কারণ সে যদি অর্ডার দিতে চায় তাহলে সে আপনাকে এখানেই অর্ডার দেবে। কোথায় দিবে? এখানেই অর্ডার দেবে। সেক্ষেত্রে তার কোনো প্রবলেম হওয়ার কথা না। কেন কথা না? কারণ এখানে পেমেন্ট সিস্টেমটা সহজ, পেমেন্টটা সিকিউর আছে। আপনাকে পেমেন্ট করলেও আপনি পেমেন্ট মেরে খেতে পারবেন না। অর্ডার আপনি সঠিক মতো ডেলিভারি করতে হবে, না হলে আপনার অর্ডার ক্যান্সেল হলে আপনার আইডি ড্যামেজ হবে। তার মানে এখানে 100% সিকিউর আছে, যার কারণে আপনাকে কোনো ক্লায়েন্ট কখনোই বাইরে যেতে বলবে না। তার মানে বাইরে যেতে বলবে কারা? ফেক ক্লায়েন্ট। কারা? ফেক ক্লায়েন্ট। ওকে, এখন ধরেন কোন একটা ক্লায়েন্ট আমাকে, আমরা একটু মেসেজ অপশনে আসি, ধরেন আমরা এখানে আজকে নেটওয়ার্ক একটু স্লো, সো ধৈর্য ধরে থাকতে হবে সাথে। আচ্ছা, এখন দেখেন কোনো ক্লায়েন্ট যখন আমাকে মেসেজ করে তখন আমি চাইলে কিন্তু এখান থেকে মেসেজ করতে পারি, ঠিক আছে? এই যে এখানে দেখেন মেসেজ, অথবা আপনি মোবাইলেও কিন্তু কি পাবেন? মেসেজ অপশন পাবেন। আচ্ছা, এখন কোনো ক্লায়েন্ট যদি, যখন ফেক ক্লায়েন্ট আসে, 90% ক্লায়েন্ট ফাইবার কি করে? ডিসেবল করে দেয়, তাদেরকে আর মেসেজ দেওয়া যায় না। এই মেসেজ অপশনটা, টাইপ এ মেসেজ, এই অপশনটা থাকে না 90% ক্লায়েন্টের ক্ষেত্রে। যারা ফেক ক্লায়েন্ট তারা 90% ক্লায়েন্টের ক্ষেত্রে এই অপশনটা থাকে না। আর যারা জেনুইন ক্লায়েন্ট, আবার কিছু কিছু আছে চোর, কিছু কিছু বাটপার আছে যারা আসলে মানে এমন ভাবে দেয় ফাইবার ধরতে পারে না, তাদের জায়গায় কিন্তু এরকম অপশন থাকে, ঠিক আছে? এখন যদি এই অপশনটা থাকে তাহলে আপনাকে কিন্তু মেসেজ করতে হবে, কারণ মাথায় রাখতে হবে সবার শেষ মেসেজটা কার থাকতে হবে? আমার। সবার শেষ মেসেজ কার? এখন ধরেন আমরা অনেক সময় অনেকের সাথে মেসেজে চ্যাট করি, একজন বন্ধু আমাকে বললো ওকে বন্ধু বাই, কালকে দেখা হবে। এখন আপনি কিন্তু তাকে আর বাই না বলে কি করলেন? একটা লাভ রিয়েক্ট দিলেন, কিন্তু শেষে কিন্তু আপনি মেসেজটা দেন নাই। কথা বুঝতে পারছেন? এই জায়গায় যদি আপনি বলে দিতেন ওকে কালকে দেখা হবে, তাহলে এখন আপনার বন্ধু যদি আবার আপনাকে মেসেজ দেয় তাহলে আপনাকে আবার বলতে হবে ওকে ঠিক আছে, মানে আপনার মেসেজটা কোথায় থাকতে হবে? শেষে থাকতে হবে। এখন এটা কিন্তু ফেসবুকের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, আছে, কিন্তু পেজের ক্ষেত্রে প্রবলেম আছে। যারা পেজ ব্যবহার করে তাদের কিন্তু প্রবলেম আছে, কারণ ওইদিকে যাচ্ছি না আমরা। সেম ভাবে এইখানেও সেম, ধরেন কোনো ভাইয়ের সাথে আপনি কথা হচ্ছে, শেষ মেসেজটা কার থাকতে হবে? আপনার। যদি শেষ মেসেজটা আপনার না থাকে তাহলে ফাইবার ভাববে আপনি এই ভাইয়ের এই মেসেজের রিপ্লাইটা আপনি দেন নাই, তখন আপনার কি হবে? একটা রেসপন্স টাইম আছে, ওই রেসপন্স টাইমটা কি হবে? ডাউন হয়ে যাবে, নেমে যাবে। যখন নেমে যাবে তখন আপনার ফাইবারে আর অর্ডার আসবে, কারণ ফাইবার ভাববে যে আপনি কি রিপ্লাই করতে জানেন না, বা আপনি বাইরের সাথে কমিউনিকেশন করেন না, যার কারণে আপনাকে ফাইবার অর্ডার দিবে না। তাহলে শেষ মেসেজ কার থাকতে হবে? আমার। এখন যখন ধরেন আমার সাথে কোনো ভাইয়ের সাথে কথা হয়েছে, শেষ মেসেজটা যদি বললো যে ঠিক আছে ওকে বাই, তখন আপনি কি বলে দিলেন? ওকে বাই, অথবা থ্যাংক ইউ, অথবা একটা লাভ রিক দিয়ে দিলেন, মানে শেষ মেসেজটা যাতে আপনার থাকে। এখন যদি আপনার ধরেন ফেক ভাইয়ার আপনাকে রিপ্লাই করছে, এখন যদি মেসেজ দেওয়ার অপশন থাকে তাহলে তো আপনাকে মেসেজ দিতে হবে, কারণ উনিও তো ভাইয়ার, তাই না? হয়তো বা ফেক, কিন্তু ওনাকে কিন্তু মেসেজ দেওয়া যাচ্ছে। যদি না দেওয়া যায় তাহলে আর কোনো সমস্যা। এখন যদি মেসেজ দেওয়া যায় তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে একটা মেসেজ দিতে হবে। কি দিতে হবে? এই মেসেজটা সবাই দিয়ে দেবেন, দিস ইজ নট অ্যালাউড ইন, এটা আপনি যখন দিয়ে দিবেন, তখন কি হবে? তখন সে বুঝতে পারবে যে তার এইখানে কি নাই, এই যে জিনিসগুলো সে বলতেছে সেই জিনিসগুলো এই রুলস এর মধ্যে পড়ে না।
তখন আমি যখন এটা তাকে দিয়ে দেবো তখন কি হবে, আমার মেসেজের রিপ্লাইটা সে কিন্তু আর দিবে না। যদি সে আবার দেয় তখন আমার কি বলতে হবে, সেম মেসেজটা আপনি আবার দিয়ে দেবেন, কিন্তু শেষ মেসেজটা আপনাকে কার থাকতে হবে, আপনারই থাকতে হবে। এটা কিন্তু খেয়াল, খুব গুরুত্বপূর্ণ পার্ট। ওকে, আচ্ছা। এরপরে এখন ধরেন আমরা ফেক মেসেজগুলো কোথায় পাবো, যে মেসেজগুলো ফেক হয়ে গেছে বা ডিলিট হয়ে গেছে, বা ধরেন ফাইবার এটাকে স্প্যামে ফেলা, যেগুলো কোথায় পাবো, এই যে দেখেন এইখান থেকে এসে এই যে স্প্যাম আছে, এই যে উপরে ক্লিক করে স্প্যাম, এই স্প্যামের উপরে ক্লিক করবেন। স্প্যামের উপরে ক্লিক করার পর আপনার স্প্যামে যত মেসেজ ছিল সব মেসেজগুলো আপনি কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। এই যে দেখেন, আস্তে আস্তে, এই যে দেখেন এই মেসেজগুলো আমার সব স্প্যাম মেসেজ, সবগুলো। এখন যদি এটার উপর একটা ক্লিক করি, আমরা এটাকে অফ করি। আচ্ছা, আমরা একটু দেখি, এই যে দেখেন এখানে দেখাচ্ছে কিন্তু মেসেজ কি দেওয়া যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এই যে এখানে বলেই দিছে, এই যে দেখেন এখানে বলেই দিছে যে এ আর কি হবে না, আপনার সাথে কানেক্ট করতে পারবে না, ঠিক আছে, এরকম মেসেজ চলে আসবে। তখন এখানে বলছে দিস উইল নট ইফেক্ট ইউর রেসপন্স রেট, এটা আপনার ওই যে রেসপন্স রেটে কি পড়বে না, কোনো ইফেক্ট পড়বে না। কথা ক্লিয়ার? এইভাবে যদি আপনি আরো দেখেন কিছু কিছু জায়গায় দেখবেন যে আপনি মেসেজ দেওয়া যায় না, যেমন এই যে দেখেন নো লঙ্গার হয়ে গেছে, ঠিক আছে, এটা ফাইবার কি করে দিছে, এই যে ফাইবার কি করে দিছে, এটাকে লক করে দিছে। কথা ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো প্রথম হচ্ছে আপনাকে মেসেজটা খেয়াল রাখতে হবে। এটা যদি আপনি খেয়াল না রাখেন তাহলে আপনার আইডি কিন্তু কি হয়ে যাবে, মানে একদম র্যাঙ্ক হারাবে, যে র্যাঙ্ক হারাবে, আর কখনোই আপনি অর্ডার পাবেন না। আপনার যে গিগ, এই গিগ আর ক্লায়েন্টের সামনে যাবে না, ওই যে ক্লিক ইমপ্রেশন আর হবে না, ক্লায়েন্টের সামনে না গেলে ইমপ্রেশন হবে না, আর ক্লায়েন্টের সামনে না গেলে এটা ক্লিকও করবে না। আর যদি ক্লিক না পড়ে তাহলে আপনার প্রজেক্ট কেউ দেখবেও না, আর যদি প্রজেক্ট কেউ নাই দেখে তাহলে অর্ডার কে দেবে, কেউ অর্ডার দিতে পারবে না, রাইট? আচ্ছা, এখন ধরেন আমরা একটা বাইরের মেসেজ পেলাম, এখন কমিউনিকেশন পার্টটা আপনি কি কমিউনিকেশন করবেন সেটা আমরা আরেকটা ক্লাসে দেখাই দিব, ঠিক আছে, যে কি কমিউনিকেশন করবেন। এখন ধরেন কোন একটা ক্লায়েন্টের সাথে আপনার মোটামুটি কথাবার্তা হয়েছে, ওইটা তো আমরা নিজেরাই উত্তর দিয়ে দেবো অর্ডার পাইলে, ওইটা নিয়ে আপনার টেনশন করার দরকার নেই। কোনো একটা ক্লায়েন্টের সাথে আপনার কথাবার্তা হয়ে গেছে, এখন আপনি কিভাবে এই জায়গাটা ম্যানেজ করবেন আমি সুবিধা দেখাই। মোবাইল এবং পিসি দুইটা অলমোস্ট সেম, মোবাইল এবং পিসি দুইটা অলমোস্ট সেম। আচ্ছা, প্রথমে এই যে এইখান থেকে দেখেন, এখান থেকে আপনি যদি ক্লায়েন্টকে কোনো ইমোজি দিতে চান এখান থেকে দিতে পারেন, ঠিক আছে। এই আর আমরা যদি কোনো একটা ইমেজের উপরে ক্লিক করি, এই দেখেন এখন আমি যদি সেন্ড করি তাহলে এটা চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন, এইটা হচ্ছে কি, আপনি যদি কোনো ফাইল আপলোড করেন, ধরেন আপনি কোনো একটা ক্লায়েন্টকে কোনো একটা ফাইল আপলোড দিতে চাচ্ছেন, যে ক্লায়েন্টের কাজটা হয়ে গেছে, আপনি এখন ফাইলটা আপলোড দিতে চাচ্ছেন, অথবা ইমেজ আপলোড দিতে চাচ্ছেন, তাহলে আপনি কি করবেন, এই যে এইটার উপরে ক্লিক করলে ম্যাক্সিমাম 1 GB ফাইল পর্যন্ত আপনি দিতে পারবেন। এখানে এই যে এখানে উপরে ক্লিক করলে আপনি অটোমেটিক ফাইলটা ক্লায়েন্টকে, যেমন ধরেন আমি এটা আপলোড করলাম, ওপেন করলাম, ওপেন করে ধরেন হচ্ছে আমি ধরেন আমি এটা তাই দেখেন ইমেজটা আপলোড হচ্ছে, এন্ড আপনি এখানে কিছু একটা লিখে এই ইমেজ সম্পর্কে কিছু একটা ক্লায়েন্টকে লিখে দেন আপনি এখানে কি করে দেবেন, তাহলে ক্লায়েন্টের কাছে চলে যাবে, ক্লিয়ার। আর যদি আমরা ডিলিট করতে চাই তাহলে এইভাবে ডিলিট করে দিতে পারবো। এর পাশে এইখানে এটা হচ্ছে কুইক মেসেজ। কুইক মেসেজ কি, এখন ধরেন আমরা মাঝে মাঝে হয় অনেক ক্লায়েন্ট আসে, সবাইকে আমরা একবার একটা সালাম দিতে চাই, অথবা ধরেন আমরা একটা নমস্কার জানাতে চাই, অথবা আমরা গুড ইভিনিং গুড মর্নিং জানাইতে চাই, অথবা গ্রেটিংস জানাইতে চাই। এখন দেখা যায় একটা জিনিস ক্লায়েন্টকে, সব ক্লায়েন্টকে আমাকে দিতে হচ্ছে সেম কথা, এখন বারবার লিখতে আমার জন্য সমস্যা, এই জন্য আমরা কি করবো, এখান থেকে কুইক মেসেজ সেভ করে রাখতে পারবো। যেমন ধরেন ওয়েলকাম মেসেজ, এটা দিয়ে রাখবেন। কেন দিয়ে রাখবেন, সেটা আমরা এখানে ক্লিক দিলাম, ক্লিক দিলে দেখেন এই ভিতরে যেটা আছে সেটা কিন্তু এখানে চলে আসছে, এবং পাশাপাশি ক্লায়েন্টের নামটা সহ ধরে ফেলছে, এই যে ক্লায়েন্টের নাম সহ ধরে ফেলছে। ধরার পর বলছে হ্যালো ডিয়ার, যে ক্লায়েন্টের নাম, আই এম রিয়েলি গ্লাড টু ইউ গেট টু ইউর মেসেজ, আই এম রিয়েলি ইন্টারেস্টেড টু ইউর জব বিকজ আই এম অ্যান এক্সপার্ট অ্যান্ড ইন দিস সেক্টর and you are the right place now, I want to take the responsibility for your work, you can trust me। মানে আমরা খুব সুন্দরভাবে একটা মেসেজ লিখে রাখলাম, কোনো ক্লায়েন্ট যদি আমাকে মেসেজ দেয় প্রথমে এই মেসেজটা চলে যাবে, যাওয়ার পরে এখানে একটা কমন কথা আছে যে আমি তোমার মেসেজটা পেয়ে খুবই খুশি হলাম এবং আমি তোমার কাজটা করতে ইন্টারেস্টেড। কেন? কারণ আমি তো কাজ করার জন্যই আসছি এখানে, এবং সে তো আমাকে কাজ দেওয়ার জন্যই আসছে, সেজন্য আমি একটা কমন মেসেজ লিখে রাখলাম। দেন আমি এক্সপার্ট ইন দিস সেক্টর, আমি কিন্তু বলি না লোগো অ্যান্ড ব্র্যান্ডিং, এটা কিন্তু বলি না, আমি বলছি ইন দিস সেক্টর, মানে তুমি যে সেক্টরের কাজটা চাচ্ছ সেম সেক্টরে আমি অলরেডি এক্সপার্ট, এটা বলে দিলাম। অ্যান্ড ইউ আর দ্য রাইট প্লেস,
তুমি সঠিক জায়গায় এসেছো, মানে আমাকে যেহেতু সে মেসেজ দিছে আমি তাকে বলে দিলাম যে তুমি সঠিক জায়গায় আসছো। বলছে আই ওয়ান্ট টু টেক রেসপন্সিবিলিটি ফর ইউর ওয়ার্ক, আমি তোমার কাজের দায়িত্ব নিতে চাই। ক্লিয়ার, মানে এটা আপনি কনফিডেন্টলি বললেন, অ্যান্ড ইউ ক্যান ট্রাস্ট, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। তাহলে এই মেসেজটা যখন সে প্রথমে পাবে, পাওয়ার পর কিন্তু আপনার প্রতি একটা পজিটিভ ধারণা হয়ে যায় যে না, এই সেলেক্টটা আসলে আমি যে কাজটা দিতে চাচ্ছি সেটাতে এক্সপার্ট, পাশাপাশি সে অনেক ভদ্র, সে আমাকে ওয়েলকাম জানালো। সেকেন্ডলি, সে যে আমার কাজে দায়িত্ব নিতে যায় সেটাও বললো। অ্যান্ড থার্ডলি, সে যে আমাকে যে মানে আমি যে তাকে বিলিভ করতে পারি সে বিষয়েও সে আমাকে আশ্বস্ত করলো। তাহলে এটা যখন কোনো একটা ক্লায়েন্ট পাবে তখন তার মধ্যে আপনার প্রতি একটা কি ট্রাস্ট জমা হবে। ঠিক আছে না? ওকে ফাইন। তাহলে আমরা এরকম ওয়েলকাম মেসেজ সেভ করে রাখবো। নট অনলি ওয়েলকাম মেসেজ, আপনার কিছু কিছু মেসেজ সব সময় দিতে হবে। যেমন অনলাইন মেসেজ, কোনো একটা ক্লায়েন্ট আপনাকে বারবার, ধরেন আপনি অর্ডার দিচ্ছেন, সাবমিট করে রাখছেন কাজ, কিন্তু ক্লায়েন্ট অনলাইনে আসে না, এখন বারবার কিন্তু আপনাকে এই মেসেজটা লিখতে হবে, তাই না? যে তুমি কি আছো, তুমি কি আছো। তাহলে আমরা এটা সেভ করে রাখছি যে হ্যালো ডিয়ার, আর ইউ অনলাইন নাও, প্লিজ রেসপন্ড টু মি, আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই। এখন আপনি যেই কোনো ক্লায়েন্টকেই যে কোনো ইনবক্সে গিয়েই যদি আপনি এই অনলাইন মেসেজটার উপরে ক্লিক করেন, হয়ে গেল, এই যে এটার উপর ক্লিক করেন, তাহলে পুরো লেখাটা চলে আসবে। এখানে আপনি দুইটা জিনিস পাবেন, এই যে এখানে ক্লিক করে অ্যান্ড দেন এই যে কুইক মেসেজ, এই যে অটো রিপ্লাই, একটা অটো রিপ্লাই সেট, এটা মাত্র একটাই দিতে পারবেন। অটো রিপ্লাই সেটটা কি? অটো রিপ্লাই সেটটা কি মানে মেসেজ দেওয়ার সাথে সাথেই মেসেজটা যাবে, এটা আপনি দেন আর না দেন যাবে। যেমন আমরা পেজে দিলে দিই না, এটাকে বলে অটো মেসেজ রিপ্লাই। আপনি যখন কোনো ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিছে সাথে সাথে মেসেজটা তার কাছে চলে যাবে, ওয়েলকাম মেসেজটা। এটা হচ্ছে অটো রিপ্লাই, আপনি একটাই সেট করতে পারবেন। কয়টা? একটা। তাহলে আপনি এইখানে গিয়ে সেট অটো রিপ্লাই দিয়ে ক্লিক করে আপনি সুন্দর করে এইখানে একটা মেসেজ, এই যে দেখেন আমি বলে দিচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর মেসেজিং মি, আই হোপ আই ক্যান ডু ইউর জব টু ইউর স্যাটিসফ্যাকশন। মানে তুমি আমাকে মেসেজ দেওয়ার জন্য ধন্যবাদ, এবং আমি আশা করি যে আমি তোমার কাজটি তোমার সন্তুষ্ট অনুযায়ী করতে পারবো। ঠিক আছে? তাহলে সে প্রথম মেসেজটা দেওয়ার পরেই কিন্তু এই মেসেজটা পাচ্ছে। ক্লিয়ার? এই ক্ষেত্রে ফেক বায়ার হোক আর অরিজিনাল বায়ার হোক সবাই কিন্তু পাবে। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এই যে এইটা অটো রিপ্লাইটা এনেবল করে দিব, দেন আমরা এটা সেট করে রাখবো সবাই। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল। এরপরে আসেন পাশে এই যে নিচে কুইক মেসেজ রেসপন্স, এখানে আপনি কি করবেন, উপরে একটা টাইটেল দিয়ে দিবেন। যেমন হচ্ছে আমি অনলাইন মেসেজ দিছি, ভেতরে হচ্ছে আপনি আপনার বক্তব্যটা লিখবেন। উপরে টাইটেল দিলে কি হবে, এই যে আমরা এখান থেকে এই যে আমরা নো ইন্টারেস্ট, ওয়েলকাম মেসেজ 1, ওয়েলকাম মেসেজ 2, মানে উপর থেকে দেখতে পারবো যে ভেতরে মেসেজটা কি আছে। ক্লিয়ার? তাহলে আমরা এই জিনিসগুলো নিজেদের মতো করে সেভ করে নেব, যখন যেটা কাজে লাগবে সেটা আমাদের একটা মেসেজ আপনার সব ক্লায়েন্টকে দিতে হচ্ছে। হ্যাঁ, যেমন ধরুন আপনি ডিজাইন করলেন, ডিজাইন করার পর বলে যে প্লিজ চেক ইট আউট, যে আপনি ক্লায়েন্টকে বললেন তুমি এই ডিজাইনটা চেক করো। তাহলে এই সেম কাজটা, সেম কথাটা কিন্তু সব ক্লায়েন্টকে বলতে হবে না? যত অর্ডারই পান তাকে ডিজাইনটা দেওয়ার পর বলছি প্লিজ চেক ইট আউট, তাই না? সব ক্লায়েন্টকে বলতে হবে। তাহলে প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য আপনি বারবার লেখার চাইতে কুইক মেসেজ সেভ করে রাখা বেটার। ওকে, আচ্ছা, তাহলে এইগুলো এই তিনটা চলে গেল, রাইট? এবার আসেন, এখন হচ্ছে কি ভিডিও, জুম, স্টার্ট কল। কোনো ক্লায়েন্ট যদি আপনার সাথে জুমে কথা বলতে চায় সেক্ষেত্রে আপনি এখান থেকে ডিরেক্টলি ক্লিক করলে জুমে আপনি জয়েন হয়ে যাবেন। এক্ষেত্রে আপনাদের জুম মিটিং করার দরকার নাই। যদি কোনো ক্লায়েন্ট নেসেসারি আপনাদের সাথে জুম মিটিং করতে চায় সেক্ষেত্রে আমরাই জুম মিটিং এ অ্যাড করবো। আপনি থাকবেন পাশে, আমি জুম মিটিং অ্যাড হয়ে আপনার সাথে জুম মিটিং করে দেবো। ক্লিয়ার? যে আপনি এজ এ আমার টিম মেম্বার হিসেবে কাজ করছেন, সেটা নিয়ে আপনাদের প্যারা নেওয়ার দরকার নেই, প্যারা করার দরকার নেই, এটা আমরা করে দেবো। এরপর আসেন ক্রিয়েট অ্যান অফার, খুবই গুরুত্বপূর্ণ পার্ট। এখন ধরেন কোনো একটা ক্লায়েন্ট বললো ওকে আমি তোমার সাথে $10 কাজ করতে চাই, অথবা আমি তোমার সাথে $20 কাজ করতে চাই। এখন তো আমাকে ডলারটা পাঠাইতে হবে, তাই না? তাকে একটা অর্ডার অফার পাঠাইতে হবে। হ্যাঁ, যে আপনি আমার সাথে 10-এ কাজ করতে চান, ওকে আমি $10 একটা অফার পাঠাচ্ছি আপনাকে, আপনি অফারটা অ্যাকসেপ্ট করবেন, দেন আমি কাজটা শুরু করবো। তাহলে আপনি কি করবেন, এই যে ক্রিয়েট অ্যান অফার, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে যে কয়টা গিগ আছে প্রত্যেকটা গিগ আপনাকে দেখাবে যে আপনি কোন গিগের মাধ্যমে অর্ডারটা নিতে চান। তাহলে ক্লায়েন্ট যদি কোনো আপনার গিগ রিলেটেড অর্ডার করে, যেমন ধরুন যদি সে মিনিমালিস্টে করে তাহলে আপনি মিনিমালিস্ট গিগটা সিলেক্ট করলেন। সে যদি জিমে করে, ফিটনেসে করে, সিগনেচারে করে, স্পোর্টসে করে, যেটাই করে সেই অনুযায়ী আপনি কি করলেন, আপনার এই যে গিগ আছে গিগটা সিলেক্ট করেন। তাহলে আমি গিগটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আপনি মাইলস্টোন পেমেন্ট নেবেন নাকি আপনি হচ্ছে সিঙ্গেল পেমেন্ট। মাইলস্টোন পেমেন্টটা হচ্ছে কি, মানে আপনি ধরুন $50 কাজ করবেন, প্রথমে $20 নিলেন, এরপরে কাজ শেষ হলে আরো $10 নিলেন, অথবা মাঝখানে আপনি আবার $15 নিলেন। আমরা এটা করি না, আমরা সবসময় কিসে করি, সিঙ্গেল পেমেন্টে করি। কিসে? সিঙ্গেল পেমেন্ট, মানে একবারই পেমেন্ট নেবো, একবারই পেমেন্ট নেবো। সো আমরা সিঙ্গেল পেমেন্টের উপরে ক্লিক করলাম। আচ্ছা, এইবার দেখেন এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এখন আপনি কিন্তু কি হলো, আচ্ছা আমরা বাইরে একটু ক্লিক করে গেছে। ওকে, আমরা আবার এখানে ক্লিক করলাম এন্ড সিলেক্ট করলাম সিঙ্গেল পেমেন্ট। আচ্ছা, এবার আপনার যে 3টা প্যাকেজ আছে এই প্যাকেজগুলো আসবে। ওই যে আমরা প্যাকেজ দিছি না গিগে, আপনি যদি মনে করেন এই সিলেক্ট প্যাকেজ, কেউ যদি মনে করেন 50 অর্ডার দিছে,
তাহলে আপনি $50 প্যাকেজটা এখান থেকে সিলেক্ট করে দেন, আপনার নতুন করে লেখার দরকার নেই আছে, কারণ এটা তো সে তো অলরেডি 50 করে দিছে, তার মানে আপনার $50 প্যাকেজ আছে। যদি 85 হয় তাহলে 85 প্যাকেজ আপনার অলরেডি আছে, যদি 120 হয় প্যাকেজ আছে, তাহলে আপনি কি করবেন, ধরেন আপনাকে 50 বলছে, আমি 50টা সিলেক্ট করে দিলাম, তাহলে এখানে সব অটোমেটিকলি ফিল আপ হয়ে গেছে, আপনার আর কিছু করতে হবে, শুধুমাত্র এই জায়গায় আপনি কিছু একটা লিখে দিবেন। কি লিখে দিবেন, ধরেন একজন ক্লায়েন্টকে আপনি একটা প্রোডাক্ট পাঠাইছেন, পাঠানোর পর আপনি বললেন যে তুমি প্রোডাক্টটা রিসিভ করো, এটা বলবেন না, তাহলে আপনি কি বলবেন এখানে, এখানে প্লিজ অ্যাকসেপ্ট দ্য অর্ডার, সিম্পল, খুবই সহজ কথা তাই না, বা অ্যাকসেপ্ট দ্য অর্ডার অফার দেন আই উইল স্টার্ট ইউর ওয়ার্ক, তুমি আমার অর্ডারটা গ্রহণ করলে দেন আমরা কাজটা শুরু করব, ক্লিয়ার, একদম খুবই জেনারেল কনসেপ্ট, অনেক বেশি কথা না। এখন ধরেন না আমার কোনো কি হলো না, আমার কোনো প্যাকেজ আমি সিলেক্ট করলাম না, এখানে আর কিছুই নাই, যে জাস্ট আপনি এখানে বলেন অ্যাকসেপ্ট অর্ডার, জাস্ট এইটুকু বলবেন, আর কিছু দরকার, ক্লিয়ার। এন্ড আপনি যদি আরেকটু বড় করতে চান, একটু সুন্দর লিখতে চান, অ্যাজ ইউ উইশ, ওকে। আচ্ছা, তাহলে এখন আমি এটা করলাম, এখন আমি কি করব, এই জাস্ট এখন আমি বেসিক প্যাকেজে কি কি দেব, ওই যে আমরা বেসিক প্যাকেজে কি কি সিলেক্ট করছিলাম, তাহলে বেসিক প্যাকেজে উনি প্রথমে আনলিমিটেড রিভিশন পাবে, তাই না, আনলিমিটেড রিভিশন পাবে। ডেলিভারি আপনি কয়দিনে দিতে চান, একদিনে আপনার বেসিক প্যাকেজে দেওয়া আছে, আপনি যদি চান এখানে 2 দিন করবেন পারবেন, ঠিক আছে। অ্যামাউন্ট আপনার 50 দেওয়া আছে, আপনি যদি চান এটাকে 30 করতে আপনি পারবেন, ঠিক আছে। এরপরে আসেন অ্যাড কুপন টুপন দরকার নাই, এরপরে আসেন আপনি নাম্বার কনসেপ্ট কয়টা দিবেন, বেসিক আপনি 2টা দিছিলেন, যেহেতু আমরা বেসিক প্যাকেজ সিলেক্ট করছি এখানে, তাহলে বেসিকে 2টা দিয়েছেন, বেসিক অটোমেটিক চলে আসে, আপনি যদি এখানে 3টা দিতে চান ক্লায়েন্টকে আপনি দিতে পারেন, ক্লিয়ার। আচ্ছা, এরপরে লোগো ট্রান্সপারেন্সি দিবেন আপনি বেসিকে, এই চলে আসছে, 3D মকআপ দিবেন, এইটুকু দিবেন, শেষ চলে আসছে। এখন আপনি কি করবেন, সেন্ড অফার, দেন আপনি সেন্ড করবেন, এগুলো নেটওয়ার্কটা এত ঝামেলা করতেছে আজকে। ওকে, এখন দেখেন খেয়াল করে, এই যে দেখেন আমাদের অর্ডার অলরেডি কি হয়ে গেছে, সাবমিট হয়ে গেছে, প্লিজ অ্যাকসেপ্ট দ্য অর্ডার অফার এন্ড আনলিমিটেড রিভিশন পাবে, 2 ডেজ ডেলিভারিজ পাবে, তারপরে নাম্বার অফ ইনক্লুডেড কনসেপ্ট পাবে, লোগো ট্রান্সপারেন্সি পাবে, 3D মকআপ পাবে এবং রিভিশন পাবে। এখন কাজটা হয়ে গেছে, এখন আপনি জাস্ট এখানে বলে দিতে পারেন তুমি প্লিজ অ্যাকসেপ্ট দ্য অর্ডার, এটা আবার বলে দিতে পারেন, অথবা ক্লায়েন্ট এখানে ক্লায়েন্টের কাছে যাবে হচ্ছে অ্যাকসেপ্ট, আপনার এখানে আসছে কি উইথড্র অফার। এখন হচ্ছে না আপনি আপনার ভুল হয়ে গেছে, আপনি আবার এটাকে কি করতে চান, নতুন করে দিতে চান, তাহলে আপনি এখানে উইথড্রোতে ক্লিক করলে উইথড্র হয়ে যাবে, আপনি আবার দিতে পারবেন, ঠিক আছে। ধরেন আমি না আমার এইটা দেবো না, আমি আরেকটা দেবো, বা যা বলেছে, অথবা আপনি রাখেন। এখন আপনি যখন আপনি এখানে অ্যাকসেপ্ট হবে তখন আপনি একদম উপরে আসেন, দেখেন আমরা এই যে ভিউ অর্ডার আসবে, তখন যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে তখন এখানে অফার অ্যাকসেপ্টেড, দেন আসবে কি ভিউ অর্ডার আসবে, তাহলে আমাদের এটা এখন অ্যাকসেপ্ট হয় নাই, এই জন্য উইথড্র অফার আসছে। এখন আসেন, তাহলে আমরা এখন প্যাকেজ সিলেক্ট করে করলাম, কিন্তু যদি আমি নতুন করে করতে চাই তাহলে কি করব, আমরা আবার ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর আমাদের গিগ সিলেক্ট করলাম, সিঙ্গেল পেমেন্ট সিলেক্ট করলাম। আচ্ছা, প্রথমে আমরা এখানে বলে দিলাম কি প্লিজ অ্যাকসেপ্ট দাও, আমি এখন আবার আরেকটা লিখলাম, ঠিক আছে। ওকে, এখন আমরা কি করব, রিভিশন কি পাবে, আনলিমিটেড পাবে অলওয়েজ। ডেলিভারি আপনি কয় দিনে দিতে চান, যদি ক্লায়েন্টের সাথে কথা হয় 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 দিন, আমরা যা মনে চান আপনি। এবার আপনি অর্ডারটা কত দিতে চান, ধরেন আমরা ধরলাম 30, ক্লায়েন্টের সাথে আমার এটা কথা হয়েছে, ক্লিয়ার। আচ্ছা, এরপর আসেন, এখন আপনি অফারে কি কি ইনক্লুড করবেন, এখন আপনি চিন্তা করবেন যে আপনার বেসিক কত আছে, স্ট্যান্ডার্ড কত আছে, প্রিমিয়াম কত আছে, সেই অনুযায়ী আপনি প্যাকেজ দিবেন এবং প্যাকেজের অনুযায়ী আপনি কি দিবেন, ফাইল দিবেন, এগুলো হচ্ছে ফাইল, এগুলো আমরা সেভ করা শেখাবো আপনাদেরকে, ওকে। এখন ধরেন আমরা কনসেপ্ট তো অবশ্যই দিব, ধরেন আমরা এখানে 3টা দিলাম, ট্রান্সপারেন্সি পিএনজি ফাইল পাবে, ধরেন আমরা পিডিএফ দিলাম, 3D দিলাম, ধরেন আমরা ভেক্টরও দিলাম। এখন 30 আপনি যা দিবেন, আপনি প্যাকেজে যা বলে রাখছেন, যা মনে চায় আপনি সেটা দেবেন, আমরা এইটুকু দিলাম, দেওয়ার পর আপনি কি করবেন, সেন্ড, দ্যাটস ক্লিয়ার। তাহলে আমরা এই দুইটা জিনিস একদম ক্লিয়ারলি বুঝতে পারছি, মানে আমরা এই পার্টটা আমাদের ডান, ক্লিয়ার, এই পার্টে যাতে আর কারো কোনো ঝামেলা না থাকে, ওকে। আচ্ছা, এইটা চলে গেল। এবার আসেন আমরা এইখান থেকে আমরা যদি এইখানে ক্লিক করি, ক্লিক করার পর আপনি এখান থেকে প্রোফাইল দেখতে পারবেন,
অর্ডার আপনার কয়টা আছে দেখতে পারবেন। এখান থেকে আপনি যদি ড্যাশবোর্ডে ক্লিক করেন, আমি যদি এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করি, আপনারা এখান থেকে ড্যাশবোর্ড দেখতে পারবেন। এটা কখন হয়, যখন হচ্ছে নেটে একটু প্রবলেম হয়। ঠিক আছে, আপনি এখান থেকে ড্যাশবোর্ড দেখতে পারবেন। ক্লিয়ার, এই যে ড্যাশবোর্ড দেখতে পারবেন। এরপরে হচ্ছে আপনার এইখানে যদি আপনার কয়টা অর্ডার অ্যাক্টিভ আছে আপনি সেটা দেখতে পারবেন। আপনার লেভেল কত দেখতে পারবেন। আপনার সাকসেস স্কোর 10, মানে আপনার এখানে মিনিমাম 9-10 থাকতে হবে, নাহলে অর্ডার পাবেন না। সাকসেস স্কোর কত, এই সাকসেস স্কোর কেন আসে, কি কি বিষয়ের উপর সাকসেস স্কোর, আমরা ভিউ প্রোগ্রেসের উপর ক্লিক করলাম। এখন সাকসেস স্কোর কি কি আসে, আমরা সাকসেসের উপরে ক্লিক করি, গঠি এই দেখেন সাকসেস স্কোর কিসের উপর নির্ভর করে। আমরা নেক্সট ম্যাট্রিক্স, আচ্ছা প্রথম হচ্ছে আপনার রেটিং কত আছে। ক্লিয়ার, এরপরে আপনার কোয়ালিফাইড দ্য নেক্সট লেভেল, না এইটা না, আমরা হচ্ছে সাকসেস স্কোর এই দেখেন সাকসেস স্কোর 4টা জিনিসের উপর নির্ভর করে। ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, আপনি একজন ক্লায়েন্টের সাথে কত ভালোভাবে কাজ করছেন। ক্লিয়ার, এরপর হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন, আপনি কত ভালোভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করছেন, ক্লায়েন্ট বুঝতে পারছে কিনা। ঠিক আছে, এরপরে আসছেন কনফ্লিক্ট ফ্রি অর্ডার। আচ্ছা, এই কনফ্লিক্ট ফ্রি অর্ডারটা হচ্ছে যে আপনি অর্ডার নেওয়ার ক্ষেত্রে বিটুইন টু ক্লায়েন্টস উই ওয়ার্ক আনলেস মেকিং গ্রেডিং ডেলিভারি টাইমস। আচ্ছা, আপনি অর্ডারটা নেওয়ার পর আপনার ডেলিভারি টাইমটা ঠিক রাখছেন কিনা, ঠিক আছে, ক্যান্সেল হয়েছে কিনা, এইসব ব্যাপারগুলোর উপর হচ্ছে এই অর্ডার কনফ্লিক্ট ফ্রি অর্ডারটা নির্ভর করে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসেন অর্ডার ক্যান্সেলেশন, মানে আপনার কয়টা অর্ডার ক্যান্সেল হয়েছে, আপনি কয়টা অর্ডার রিসিভ করছেন, এর মধ্যে কয়টা অর্ডার ক্যান্সেল হয়েছে, এই জিনিসগুলোর উপরে আপনার। এরপর হচ্ছে অন টাইম ডেলিভারি, আপনার ডেলিভারি টাইমটা ঠিক অন টাইমে ছিল কিনা, কথা ক্লিয়ার। আচ্ছা, এই জিনিসগুলোর উপরে। তারপর ভ্যালু অফ মানি, মানে আপনি যে $10 আপনাকে অর্ডার দিছে সেই $10 কাজটা আসলে ক্লায়েন্ট সন্তুষ্টভাবে পাইছে কিনা, $10 কাজই সে পাইছে কিনা। ঠিক আছে, এইগুলোর উপরে। ওকে, এই জিনিসগুলোর উপরে সাধারণত আপনার সাকসেস স্কোর গুলো নির্ভর করে। এরপর রেসপন্স রেট আছে, রেসপন্স রেটও যদি কমে যায় তাহলেও কিন্তু আপনার সাকসেস স্কোর কমে যাবে। আর সাকসেস স্কোর যদি কমে যায় তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা কি 0 হয়ে যাবে। কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা এখান থেকে অর্ডার দেখতে পারবো, গিগ দেখতে পারবো, প্রোফাইল আর্নিং, গ্রোথে আসার পর এখানে আমাদের প্রমোশন আসবে, ওইটা দরকার নেই আমাদের এখন। এলআইসি এসে পর এখানে এগুলো দরকার নাই, তাহলে মোটামুটি এখান থেকে চলে গেল। এরপর হচ্ছে ভিউ প্রোফাইল, আপনি এখান থেকে প্রোফাইলে ক্লিক করলে আপনার ভিউ প্রোফাইলে চলে আসবেন। এখান থেকে আপনি প্রোফাইল শেয়ার করতে পারবেন, প্রিভিউ দেখতে পারবেন, গিগ দেখতে পারবেন, নোটিফিকেশন, মেসেজ, এখান থেকে সবকিছু আপনি দেখতে পারবেন। এবার আসেন, আমরা অনেক সময় আমাদের গিগটাকে দেখতে চাই যে আমাদের গিগটা এখন কোন পেজে আছে, বা আমি যে গিগটা দিয়েছি গিগটা আসলে পাবলিশ হয়েছে কিনা, এটা আপনি এখান থেকে দেখবেন। ধরেন আপনি কি দিচ্ছেন, মনোগ্রাম কি দিচ্ছেন, এটা আপনি অন্য একটা ব্রাউজার থেকে যাবেন, কোথা থেকে যাবেন, অন্য একটা ব্রাউজার থেকে, সরি এই দেখেন মনোগ্রাম লোক, এটা লিখে সার্চ করলাম। এখন আপনার মনোগ্রাম কিওয়ার্ড আছে, কি আছে, আপনার মনোগ্রাম কিওয়ার্ড আছে না, তাহলে আপনি যখন প্রথম গিগ দিবেন তখন এই যে কর্নারে দেখেন শর্ট বাই, এই শর্ট বাই এসে আপনার গিগটা থাকবে নিউয়েস্ট অ্যারাইভেল। নিউয়েস্ট অ্যারাইভেল কি, মাত্র আসছে, কি হয়েছে, মাত্র আসছে। যদি আপনার গিগটা এই যে দেখেন এটাকে বলে ফার্স্ট পেজ, এটা কি বলে, ফার্স্ট পেজ। এই ফার্স্ট পেজে যদি আপনার গিগ থাকে, এই ফার্স্ট পেজ থেকে এক পেজ থেকে এই 4 নম্বর পেজ, মোটামুটি 1 থেকে 3 নম্বর পেজে যদি আপনার গিগটা থাকে তাহলে আপনি অর্ডার পাবেন 100%। আপনি এই ফার্স্ট পেজে এসে দেখবেন যে প্রত্যেকের অর্ডার রানিং আছে, এখানে প্রত্যেকের অর্ডার রানিং আছে। তাহলে 1 থেকে 3 নম্বর পেজ পর্যন্ত আপনার থাকতে হবে অর্ডার পাওয়ার জন্য। আর আপনি যদি আপনার অর্ডারটা দেখতে চান, আপনার গিগটা দেখতে চান, তাহলে নতুন অবস্থায় আপনি নিউয়েস্ট অ্যারাইভেলে আসবেন। এই নিউয়েস্ট অ্যারাইভেলে ক্লিক করলে এখানে যারা নতুন গিগ দিচ্ছে সবার গিগগুলো এখানে আসবে, তখন আপনি দেখতে পাবেন আপনার গিগটা কোথায় আছে। আর যদি আপনি কিছুদিন চলে যায়, কয়েকটা অর্ডার পেয়ে যান, তখন আপনি এই রিলেভেন্সে আসলে ফার্স্ট পেজে যদি আপনার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার অথবা 4 নাম্বার 5 নাম্বার পেজে গিয়ে দেখবেন যে আপনার গিগটা কত নম্বর পেজে এখন অবস্থান করতেছে, এইটা আপনি খুঁজে খুঁজে দেখতে পাবেন। কথা ক্লিয়ার? তাহলে আমরা কি কি দেখলাম, কি কি শিখলাম বলেন তো, কি কি শিখলাম, নুন্নার আপু বলেন তো কি কি শিখলাম। মেসেজ, নোটিফিকেশন, তারপরে হচ্ছে প্রোফাইল, তারপরে অর্ডার, তারপরে ফেক ভাইয়ার কিভাবে চিনবো, অটো রিপ্লাই কিভাবে সেট করব, তারপরে হচ্ছে মেসেজে কিভাবে মেসেজ করব, সেই জিনিসগুলো। ওকে, আচ্ছা এবার আসেন
আমরা কয়টা গিগ দিতে পারবো? প্রাথমিক অবস্থায় আপনি 4টা গিগ দিতে পারবেন। কয়টা গিগ দিতে পারবেন? প্রাথমিক অবস্থায় 4টা গিগ দিতে পারবেন। তো চেষ্টা করবেন সবাই 4টা গিগ দিয়ে ফেলতে। কথা ক্লিয়ার? এরপর আসেন আমরা একটু প্যাকেজ দেখি। ওকে, আসলে মানে একটা প্যাকেজে আসলে কি কি থাকে। হ্যাঁ, ধরেন আমরা মনোগ্রাম গিগ, আপনারা প্রায় তো সবাই মনোগ্রাম গিগ দিচ্ছেন না? আচ্ছা, ধরেন আমরা এইখান থেকে এটা ওপেন করি। মূলত এই বেসিক প্যাকেজে উনি এই জিনিসগুলোই দেয়। কেউ স্ট্যান্ডার্ড প্যাকেজে এই জিনিসগুলো দেয়, কেউ প্রিমিয়াম প্যাকেজে এই জিনিসগুলোই দেয়। এগুলোই হচ্ছে প্যাকেজ মূলত। এখন এক একজনে এক এক রকম দেয়, দিন শেষে কিন্তু একই কথা, কেউ কম দেয় কেউ বেশি দেয়। কথা বুঝতে পারছেন? কেউ কম দেয় কেউ বেশি দেয়, কিন্তু দিন শেষে একই কথা। কারো দাম বেশি বেসিকের, স্ট্যান্ডার্ডের, প্রিমিয়ামের, আর কারো দাম কম। ক্লিয়ার? এইগুলো কাজ, আর তেমন কোনো কাজ নেই। ওকে, আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে আমাদের প্যাকেজ। এই প্যাকেজগুলো তো আমরা জানি যখন আমরা গিগ দিছি, তাই না? গিগে আমরা লিখে দিছি এই প্যাকেজগুলো কি কি দিব। আচ্ছা, এবার আসেন আমরা হচ্ছে ফাইল সেভিংটা একটু দেখে নিই। ওকে, যে আসলে এই যে আমরা বেসিক প্যাকেজের ফাইলগুলো কিভাবে সেভ করব, স্ট্যান্ডার্ড প্যাকেজের ফাইলগুলো কিভাবে সেভ করব, প্রিমিয়াম প্যাকেজের ফাইলগুলো কিভাবে সেভ করব, এই জিনিসটা আমরা দেখব। কারণ আপনি যখন কোনো একটা ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনাকে কি করতে হবে, কাজটা করার পর ওই ক্লায়েন্টকে আপনার ওই ফাইলগুলো সুন্দর করে সেভ করে ক্লায়েন্টকে দিতে হবে। কথা ক্লিয়ার? সেই জন্য আমরা একটু ক্লায়েন্টের ফাইলগুলো দেখি যে কিভাবে সেভ করতে। প্রথমে ধরেন আমরা একটা ডেমো লোগো ওপেন করছি। ওকে, ওকে, আমরা প্রথমে এটাকে একটা সিঙ্গেল পেজে নিয়ে যাই। এখন ধরেন আপনি এখানে অনেকগুলো কাজ করছেন ক্লায়েন্টের জন্য, কারণ এখানে আমি অনেকগুলো কাজ করছি। এখন ক্লায়েন্ট ধরেন আমার এই ডিজাইনটা পছন্দ করছে, কোনটা? এই ডিজাইনটা পছন্দ করছে। তাহলে এখন আমি কি করব, ক্লায়েন্টকে টোটাল 3টা প্যাকেজ দেবো। কয়টা? 3টা প্যাকেজ আছে, যে বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। এই 3টা প্যাকেজে 3 ধরনের ফাইল দিতে হয়। ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে ক্লায়েন্ট কি করছে, সর্বশেষ এই প্যাকেজটা, এই ডিজাইনটা পছন্দ করছে। তখন আমরা কি করলাম, এটাকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি দিয়ে এই পেজে নিয়ে আসলাম, মানে একটা নতুন পেজে নিয়ে আসলাম। ক্লিয়ার? আচ্ছা, নতুন পেজে আনার পর প্রথমে আমরা এইটাকে বেসিক প্যাকেজ সেট করব। কি প্যাকেজ? বেসিক প্যাকেজ। আচ্ছা, এখন বেসিক প্যাকেজে আমরা সাধারণত কি দিই? 2টা কনসেপ্ট দিই, একটা লোগো ট্রান্সপারেন্সি দিই, কেউ পিডিএফ দেয়, কেউ 3D মকআপ দেয়। কেউ পিডিএফ দেয়, কেউ 3D মকআপ দেয়। এখন আপনারা কি দিবেন? আপনারা সাধারণত 3টা কনসেপ্ট দিবেন, এর মধ্যে একটা পছন্দ হবে, দিন শেষে এরকম একটা পছন্দ হবে। কনসেপ্ট দিবেন 3টা। কনসেপ্ট মানে কি? ধারণা। কনসেপ্ট মানে কি? ধরেন তার একটা কোম্পানির লোগো, বাট আপনি 3 রকম করে দিয়েছেন, সে যে কোনো একটা দেখে পছন্দ করে একটা নিছে। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এটাকে বেসিক প্যাকেজে সেভ করব। তাহলে বেসিক প্যাকেজে প্রথমেই সেভ করতে হবে আমাকে কি, জেপিজি। কি সেভ করতে হবে? প্রত্যেকটা ক্লায়েন্টকে আমাকে তার ডিজাইনের একটা জেপিজি দিতে হবে। কি দিতে হবে? জেপিজি দিতে হবে, মানে ছবি দিতে হবে। ওকে, এখন ধরেন আমরা এটাকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে রেখে, এখন আমরা এটা প্রথমে জেপিজি সেভ করব। এখন আমরা ধরেন এখান থেকে সেভ এজে গিয়ে আমরা আগে একটা ফোল্ডার করি। এইখানে ধরেন এখন ক্লায়েন্টকে আমরা কি 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 নামে দেব? ধরেন সে ডিজাইনটা শেষ, আমরা কয়েক রকম দিতে পারি, সেটা হচ্ছে অল ফাইল। কি ফাইল? ফোল্ডারের নামটা কি দিব? অল ফাইল। অল ফাইল কেন দিব? কারণ তার ডিজাইনের সব অল ফাইলগুলো আমি তাকে দিয়ে দিচ্ছি। এখন এটা আপনার যা মনে চায়, কেউ আছে ফাইনাল ফাইল দিবে, কেউ অল ফাইল দিবে, কেউ অল ফাইল হেয়ার দিবে, আপনার কাছে যা মনে হয়। টাঙ্গানি ঝুলানি একই কথা। কথা বুঝতে পারছেন? তো আমি ধরেন আমি কি দিলাম, অল ফাইলস হেয়ার, মানে আমার সব ফাইলগুলো এখানে আছে, মানে তোমার সব ফাইলগুলো এখানে আছে। আমি প্রথমে একটা ফোল্ডার করলাম। আচ্ছা, এই ফোল্ডারটা করে ফেললাম আমরা ডেস্কটপে। আচ্ছা, এবার আমরা প্রথমে কি করব, ফাইল থেকে এসে আমরা এটাকে জেপিজি সেভ করব। কি সেভ করব? জেপিজি সেভ করব। এখন জেপিজিটা আমরা একটু এইচডি করে দেব, কারণ যেহেতু এইটা ক্লায়েন্টকে একদম ফাইনাল ফাইল দিচ্ছি, তাহলে এটা অবশ্যই তাকে আমার জেপিজিটা এইচডি করে দিতে হবে। তাহলে আমি ধরেন সর্বনিম্ন 5000 দিয়ে দিলাম। 3000, 5000, 2000 যা মনে হচ্ছে আপনি দিতে পারেন। ঠিক আছে, হয়ে গেল। হয়ে যাওয়ার পর সুন্দর করে আপনি এইটাকে এইখানে, এই যে এইখানে আপনি এসে এই যে অল ফাইল, তাই না, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এটা কি দিব, নাম জেপিইজি। ক্লিয়ার? দিয়ে আমরা কি করে দেব, সেভ করে দেব। শেষ। আচ্ছা, এইগুলোর জন্য আপনার ফাইলগুলোর নাম আপনি আগে সিলেক্ট করে রাখতে পারেন। দেখি আমাদের এখানে ফাইলগুলোর নাম সিলেক্ট, এই যে ওই ফাইল নেম আছে এখানে, সেভ নিউ ডকুমেন্ট, না আমাদের এখানে ফাইল নেমটা সেভ নাই।
আমরা অনেক সময় কি করি, সব ফাইলগুলোর নামগুলো আমরা আগে সেভ করে রাখি, এখানে আমাদের নাই। ফাইল নেম আছে কিনা আমাদের দেখি, নাই, আমরা সেভ করে নিই। আচ্ছা, মানে আপনি এই যে জেপিজি টেপিজি লিখবেন না, এগুলো কি করবেন, এইখানে একটা এই যে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে এসে এই যে একটা টেক্সট ডকুমেন্ট নেবেন, নিয়ে বলবেন এখানে কি ফাইল নেমস, কি নাম। এখন আপনি এটার ভিতরে প্রথমে কি করবেন, প্রথমে আপনি কি দিবেন, প্রথমে কি দিবেন জেপিজি, প্রথমে কি দিব জেপিজি, এরপরে দিব হচ্ছে আমরা পিডিএফ, কি দিব পিডিএফ, এরপরে কি দিব আমরা একটু ইয়েটা চেঞ্জ করে নিই, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করি, ফন্টস, আমরা ফন্টটা একটু চেঞ্জ করে নিই, টাইম নিউ রোমানটা দিই, তাহলে আমরা পিডিএফ এর ফুল মিনিং হচ্ছে প্রিন্টেবল রেজোলিউশন ফাইল, কি নাম প্রিন্টেবল রেজোলিউশন ফাইল, ঠিক আছে পিডিএফ। আচ্ছা, এরপরে দিব আমরা কি 3D, এরপর আমরা কি দিব 3D মকআপ, এরপরে দিব আমরা কি পিএনজি, এরপর আমরা দেখব কি পিএনজি, যেটাকে আমরা বলি ট্রান্সপারেন্ট ফাইল, কি ফাইল ট্রান্সপারেন্ট ফাইল। আচ্ছা, এইটার একটা ইয়ে আছে, আপনার হচ্ছে আমার কাছে পুরো লেখা আছে, এটা আমি ওই যখন ইউটিউবে আপলোড দেব ভিডিও তখন ডেসক্রিপশনে দিয়ে দেব, ঠিক আছে। আচ্ছা, তাইলে এখন দেখেন প্রথম আমাদের জেপিজি, পিডিএফ, 3D মকআপ, পিএনজি, এইটা মূলত আমরা বেসিক প্যাকেজে দিই, এটা মূলত আমরা কি করি বেসিক প্যাকেজে দিই। কেউ আবার শুধুমাত্র জেপিজি দেয় এবং পিএনজি দেয়, আর এগুলো দেয় না, এগুলো আবার স্ট্যান্ডার্ড প্যাকেজে দেয়। এখন আমি বলি নতুন অবস্থায় আপনি ক্লায়েন্টকে একটু বেশি দেন, তাতে ক্লায়েন্ট খুশি হয়, কথা ক্লিয়ার। তাহলে আমরা এইটা দিয়ে দিলাম। এরপর আসেন, এটা আমাদের বেসিক গেল, এবার আপনি স্ট্যান্ডার্ড প্যাকেজে এগুলো সব থাকবে, শুধু বাড়বে কি, শুধু বাড়বে হচ্ছে সোর্স ফাইল, কি বাড়বে সোর্স ফাইল। এবার আসেন, কেউ কেউ আবার এখানে ভেক্টর ফাইলটাও দিয়ে দেয়, কেন দেয়, মানে একটু ক্লায়েন্ট কি বেশি দেয়, ক্লায়েন্ট কি হয় খুশি হয়, কথা বুঝতে পারছেন। তাহলে এরপর এখন এই ভেক্টর ফাইলটা যখন দেয়, সোর্স ফাইল দেয়, আপনি আবার এটা কিন্তু প্রিমিয়ামও দেয় অনেক, ক্লিয়ার। এখন আপনার যেখানে দিতে মনে চায় আপনি সেখানে। এরপরে আসেন স্টেশনারি ডিজাইন, কি ডিজাইন স্টেশনারি, যেমন এই যে দেখেন, আমরা যদি এইখানে দেখি, এই যে দেখেন এই ট্রান্সপারেন্সি লোগো, এটাকে আমরা কি বলি পিএনজি, এটাকে কি বলি পিএনজি। এই যে এখানে ভেক্টর ফাইল আছে, প্রিন্টেবল ফাইল, এটাকে বলি আমরা পিডিএফ, প্রিন্টেবল ফাইলটাকে আমরা কি বলি পিডিএফ ফাইল। 3D মকআপ আমরা তো জানি, সোর্স ফাইল আমরা জানি। এরপর হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া কিট, সোশ্যাল মিডিয়া কিটের মধ্যে কেউ স্টেশনারি ফাইলটা, যেমন আমরা যদি একদম কর্নারে আসি, এই দেখেন সোশ্যাল মিডিয়া কিট, এখন এই সোশ্যাল না, এখন এখানে আরেকটা আছে স্টেশনারি কিটটা ওরা এখানে দেয় নাই, এই যে এই উপরে দিয়ে দেবে সোশ্যাল মিডিয়া কিট, স্টেশনারি কিটটা এখানে দেয় নাই। সো আমরা সোশ্যাল মিডিয়া কিটটা কি এটা আমরা দেখাচ্ছি। আচ্ছা, আগে আমরা হচ্ছে স্টেশনারি কিট, স্টেশনারি ফাইলটা হচ্ছে লেটার হেড এন্ড বিজনেস কার্ড, লেটার হেড এন্ড বিজনেস কার্ড, বুঝি নাই। আচ্ছা, কর্নারে দেখাচ্ছে না, এখন দেখাচ্ছে, ওকে। তাহলে স্টেশনারি ডিজাইনটা সাধারণত হচ্ছে লেটার হেড এবং বিজনেস কার্ড, কথা ক্লিয়ার। আর সোশ্যাল মিডিয়া কিট, সোশ্যাল মিডিয়া কিট, সোশ্যাল মিডিয়া কিটটা হচ্ছে যেমন ধরেন টুইটার, ফেসবুক, লিঙ্কডইন, তারপর হচ্ছে আপনার ইউটিউব, এই জিনিসগুলোকে শুধুমাত্র প্রোফাইল পিকচারটা সেভ করে দাও। এখন প্রোফাইল পিকচারের সাইজ কি,
এক একটার এক এক রকমের সাইজ আছে। যেমন আপনি যদি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন ইউটিউব, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন আর কি ইনস্টাগ্রাম, এই টোটাল সব সোশ্যাল মিডিয়াগুলোর ফেসবুক প্রোফাইল পিকচার সাইজগুলো দাও, দেখবেন যে সব সুন্দর করে আপনাকে লাইন করে দিয়ে দিচ্ছে, সেই অনুযায়ী সেভ করে নেওয়া। ওকে, চলো এইবার আমরা একটু সেভে যাই। ওকে, এবার আমরা একটু সেভে যাই। এবার এসে তাহলে আমরা প্রথমে এটা কি সেভ দিব, জেপিজি। তাহলে জেপিজি আমরা সেভ দিয়ে ফেলছি। এখন আমরা কি দিব, জেপিজির পরে কি দিব, পিডিএফ। জেপিজির পরে কি দিব, পিডিএফ। তাহলে আমরা এখান থেকে এসে সেভে যাব, সেভ থেকে এসে এই যে এখানে ক্লিক করে এই যে পিডিএফ, পিডিএফ দেওয়ার পর এখন আমরা কোথায় থাকবো, কই আমাদের এই যে, তাহলে আমরা এখানে কি দিব, পিডিএফ। ক্লিয়ার? এন্ড দেন আমরা সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পর আমাদের আবার ওকে দিয়ে দিতে হবে, শেষ, পিডিএফ হয়ে গেল। এবার আমরা কি সেভ দেব, 3D মকআপ। তাহলে 3D মকআপটা কি, ওই যে আমরা মকআপ করি ফটোশপে, সেইটা শুধু জেপিজিটা সেভ করবেন। এখন যেহেতু আমরা এটা করি নাই, তাহলে আমরা আপাতত দেখাচ্ছি। শুধুমাত্র আপনি এটা 3D মকআপ করবেন, মকআপ করে সেইটার জেপিজিটা সেভ করবেন, যেভাবে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে জেপিজি সেভ করছি। ক্লিয়ার? ওকে, এরপর আসেন পিএনজি। পিএনজি কিভাবে সেভ করব? এবার তাহলে পিএনজিতে সব সময় ব্যাকগ্রাউন্ড থাকবে না, কি থাকবে না, ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পর ফাইলে আসবেন, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এই নিচে এসে এখান থেকে আপনি পিএনজি সেভ করে দেবেন এবং এখানে লিখে দেবেন পিএনজি। ক্লিয়ার? এন্ড দেন আপনি এক্সপোর্টে দিবেন। এই জায়গায় এসে এটা সবসময় 300 ডিপিআই দিয়ে দিবেন আর সব ওকে থাকবে। এইখানে এরকম দেখাবে, এখানে ট্রান্সপারেন্ট, এই যে ট্রান্সপারেন্ট থাকবে, এন্ড দেন আপনি ওকে দিবেন। শেষ। তাহলে আমার বেসিক কাজটা কি হয়ে গেছে, শেষ। এখন আমি কি করব, সোর্স ফাইল, ভেক্টর ফাইল যদি এগুলো থাকে তাহলে সেটাও করব। তাহলে আমরা এটাও করে ফেলছি। এখন আপনি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারেন, সমস্যা। এখন আপনি কি করবেন, এখান থেকে এসে সেভ ফর এজ, এখান থেকে এসে এই যে ইপিএস, এটাকে বলে সোর্স, ঠিক আছে, সোর্স ফাইল। এন্ড আপনারা এখানে সেভ দিবেন। সেভ দেওয়ার পর এই জায়গায় এসে এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর কত আছে, 20, আপনি এখান থেকে দিবেন 10, যাতে এই 10-এর উপরে যত অ্যাডোবি ইলাস্ট্রেটর আসছে সবগুলো তো ওপেন হবে, কিন্তু 10-এর নিচে ওপেন হবে না। তাহলে সাধারণত আমরা 10-এর উপরে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা 10 দিব। 10 দেওয়ার পর অনেকের এখানে TIFF থাকবে, এটা আপনি সবসময় নাম দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পর আপনি কি করে দিবেন, এন্ড দেন হয়ে গেল। এবার আপনি কি করবেন, ভেক্টর ফাইল, রাইট। ওকে, সো আমরা এখান থেকে ফাইল আসলাম, ফাইল থেকে সেভ, সেভ থেকে আবার এখানে এসে ভেক্টর ফাইলটা কি, আমরা এআই ফাইল, তাই না? তাহলে আমরা এখান থেকে কি করব, ভেক্টর ফাইল, দেন আমরা ওকে, এন্ড এটাকেও আমরা কি করব, 10, এন্ড এখানে আপনার যেটা আছে ওকে, এন্ড জাস্ট ওকে। তাহলে আমাদের ভেক্টর ফাইল হয়ে গেল। এবার আসেন, এরপর আমাদের কি করতে হবে, লেটার হেড এবং বিজনেস কার্ড, এই দুইটারও আপনি একটা জেপিজি একটা ভেক্টর ফাইল দিতে হবে। কি দিতে হবে, একটা জেপিজি একটা ভেক্টর ফাইল। এখন এটার জন্য আপনাকে এই যে অল ফাইল আছে না, এটার ভিতরে আলাদা ফোল্ডার করতে হবে। কি করতে হবে, আলাদা ফোল্ডার। এখানে কি দিবেন, নাম, তাহলে এই ফোল্ডারটার মধ্যে আপনি আপনার লেটার হেডটা সেভ করবেন, একটা জেপিজি একটা ভেক্টর। কথা ক্লিয়ার? এরপরে আমরা কি দিব, এরপর আমরা কি দিব, আরেকটা বিজনেস কার্ড। কি দিব, বিজনেস কার্ড, বিজনেস কার্ড ডিজাইন, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করব, বিজনেস কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আমরা এখানে একটা জেপিজি একটা ভেক্টর এখানে সেভ করে দেব। তাহলে বিজনেস কার্ড এবং লেটার হেড যখন আমরা ডিজাইন করা শেখাবো তখন ওই ক্লাসে কিভাবে সেভ করবেন সেটাও আমরা দেখাবো। ওকে, তাহলে এখানে দেখেন আমাদের সব ফাইলগুলো চলে আসছে। এবার আমরা কি করব, সোশ্যাল মিডিয়া কিট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমরা চ্যাট জিপিটি থেকে একটু জেনে নিই যে সোশ্যাল মিডিয়া কিটের আসলে সাইজগুলো কেমন, ঠিক আছে। যেমন ধরেন আমরা এখানে বললাম গিভ মি এ, ধরেন ফেসবুক, প্রোফাইল পিকচার সাইজ। আচ্ছা, ফেসবুকের এখানে কমা দিয়ে আমরা লিখি হচ্ছে লিঙ্কডইন, তারপরে এখানে হচ্ছে এক্স, তারপরে হচ্ছে ইউটিউব, ঠিক আছে। ওকে, সাইজগুলো দিয়ে দিতে বলুন, দিয়ে দিচ্ছি সব। তাহলে ফেসবুকেরটা কত, 180 বাই 180। ক্লিয়ার? তাহলে এখন আর লিঙ্কডইনেরটা কত, 400 বাই 400।
তারপরে এক্স এরটা কত 400 বাই 400, মানে এটা ফর্মালি টুইটার, ঠিক আছে। এরপর ইউটিউবেরটা কত 800 বাই 800। তাহলে এখন আমরা কি করব, প্রথমে এই জিনিসগুলো আমরা খুব সুন্দর করে এই যে সোশ্যাল মিডিয়া কিটগুলো আমরা এখানে সেভ করে ফেলবো। এই যে সোশ্যাল মিডিয়া কিটগুলো দিয়ে আমরা এখানে সেভ করে দেবো। তাহলে আমরা বারবার আর আমাদের কি করতে হবে না, মানে মুখ খুঁজতে হবে না, ঠিক আছে। আমরা এইখানে সামনে ফেসবুক দিয়ে দেব। আমরা এই পুরোটা নিয়ে নিই। কেন পুরোটা নিব, কারণ আমি বলতেছি পুরোটা নিই, কারণ আমাদের ফাইলের নামটা এটা থাকবে। কি থাকবে, ফাইলের নামটা এটা থাকবে পুরো, ঠিক আছে। এরপরে আমরা কোনটা নিব, লিঙ্কডইন। ইউটিউব ফেসবুক নিলাম, এবার আমরা লিঙ্কডইন নিলাম। এগুলো কোথায় দেয়, প্রিমিয়াম প্যাকেজে। কোথায় দেয়, প্রিমিয়াম প্যাকেজে। তাহলে আমরা আপাতত দুইটা নিলাম, আবার এইটাও নিয়ে নিই। ওকে, অলস লাগতেছে। ওকে, ডান। তাহলে এবারে আমরা চলেন এগুলো সেভ করি, কেমন? আচ্ছা, তাহলে এখন আমাদের এই পেজটাতে কি করতে হবে, এখানে ক্লিক দিতে হবে আর্টবোর্ডে। আর্টবোর্ডে ক্লিক দেওয়ার পর প্রপার্টিজটা বের করতে হবে। তাহলে এখন আমরা কোনটা নিব, ফেসবুক 180 বাই 180 পিক্সেল। তাহলে আমরা 180 দিব। কত দিব, 180। এন্ড এখানে কত দিব, 180। ওকে, হয়ে গেল। এখন আমরা কি করব, এটাকে ছোট করে একদম আমাদের 180 পেজের মতো করে ছোট করব। এন্ড আমরা এইটাকে এটার সাথে মিলাই দিই, এটার সাথে আমরা এটা মিলাই দিই, এটার সাথে এটা আমরা মিলাই দিই, এটার সাথে আমরা মিলাই দিই। সবগুলো ধরে একটু বড় করে দিই, বড় করলে তো সমস্যা নেই, তাই না? এবং এটাকে লক করে এটাকে মাঝখানে রাখি। এবার আমরা কি করব, সেভ দিই। সেভ দিয়ে দিলাম। এখানে কত দিব, ধরেন 180 জায়গায় আমরা একটু 1800 বাড়ায় একটু বড় করে দিলাম, এইচডি করে দিলাম। এন্ড দেন আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এইখানে আমরা আমাকে নতুন প্রোফাইল, নতুন বক্স করব। কি করব, নতুন ফোল্ডার, যে নাম কি হবে, নাম সোশ্যাল মিডিয়া কিট। ফাইন। এখন আমরা ভিতরে যাব। এটার নাম কি দিব, এর নাম কি দিব, এখন আমরা কোনটা সেভ করতেছি, ফেসবুক। তাহলে 180 বাই 180, ফেসবুক রিকমেন্ডেড সাইজ 180 বাই 80 দিয়ে আমরা কি করে দিলাম, সেভ দিই। আচ্ছা, এই জায়গায় এই যে এইগুলো উঠাইতে হবে। আচ্ছা, এরপর আবার এটা উঠাই দিতে হবে। এই ক্লোন এগুলো থাকলে নিবে না, এই এখন নিবে, আসা নিয়ে নিস। ওকে, তাহলে এখন আমরা আবার কোনটা করব, লিঙ্কডইন কত, 400 বাই 400। লিঙ্কডইন কত, 400 বাই 400। তাহলে আমরা এখান থেকে আবার 400 ঠিক করছি, 400। এরপর এখানে 400। তাহলে এখন আপনারা ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে টুইটার, এগুলো পারবেন? কে পারবেন না বলেন? দিলাম। এন্ড 400 জায়গায় 0 একটা বাড়াই দিয়ে 4000 দিয়ে একটু এসডি করে ফেলুন। তবে মাথায় রাখবেন লোগোটা যেন একদম মাঝ বরাবর থাকে, হ্যাঁ, এবং একটু ছোট থাকে ডিজাইনটা থেকে। তাহলে এটার নাম কি দিব আমরা, লিঙ্কডইন। ওকে, তারপর টুইটার আমরা এগুলো কেটে দিব। ডান। তাহলে আমরা এখন বাকিগুলোও করে ফেলবো। আমরা মোটামুটি কয়েকটা সোশ্যাল মিডিয়া দিব, যেমন ইনস্টাগ্রাম দিব, ফেসবুক দিব, লিঙ্কডইন দিব। ক্লায়েন্ট যাতে খুশি হয়, সাধারণত ফেসবুক এবং ইনস্টাগ্রাম আর লিঙ্কডইন এবং টুইটার, এই 4টা দিলেই হয়, ইউটিউব লাগে না। সো আপনি যদি ইউটিউব দেন ক্লায়েন্ট খুশি হবে, তখন ক্লায়েন্ট খুশি হলে আপনাকে একটা টিপস দিতে পারে, ভালো একটা কমেন্ট করতে পারে, হ্যাঁ, যেটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আমরা মোটামুটি ফাইল সেভিংটাও শিখে গেছি একটা। তাহলে দেখেন এখন আমরা যদি এইখানে আসি, তাহলে আমরা ট্রান্সপারেন্সি দিলাম, ভেক্টর দিলাম, পিডিএফ দিলাম, 3D মকআপ আমরা করে ফেলবো, তারপর হচ্ছে সোর্স ফাইল দিলাম, সোশ্যাল মিডিয়া কিট দিলাম। সোশ্যাল মিডিয়া কিটের মধ্যে কি পড়ে, লেটার হেড এবং বিজনেস কার্ড, হ্যাঁ। আর সোশ্যাল মিডিয়া কিট হচ্ছে আমাদের কি, ফেসবুক ফেসবুক প্রোফাইল পিকচার, লিঙ্কডইন প্রোফাইল পিকচার, এগুলো আমরা দিলাম, ঠিক আছে। আর স্টেশনারি ডিজাইনটা আসলে এখানে তেমন একটা অ্যাড করে না, সবাই হচ্ছে সোশ্যাল মিডিয়া কিট স্টেশনারি ডিজাইনটা মানে এখানে লিস্টে নাই, বাট সবাই এই উপরে অ্যাড করে দেয়, কারণ এটা মোটামুটি প্রচলন হয়ে গেছে। ক্লিয়ার? আর সোশ্যাল মিডিয়া কিটের মধ্যেও অনেক সময় আমরা স্টেশনারি ডিজাইনগুলোও ঢুকাই দিই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ, এন্ড আমরা এগুলো বুঝলাম। কারো কোনো প্রশ্ন আছে?
ওকে, তাহলে আমরা ফাইবারের ইন্টারফেস নিয়ে আলোচনা করছি, তারপর হচ্ছে মেসেজ কিভাবে দিব, আর্নিং আপনার গিগ কিভাবে ক্রিয়েট করব, গিগের ক্লিক ইমপ্রেশন কাকে বলে, তারপর হচ্ছে আপনার ফাইল সেভিং গুলো কিভাবে করতে হবে সব আমরা মোটামুটি দেখে নিয়েছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।